সমস্ত কাজ প্রচুর বাধ্যই তৈরি তো ভোটটা করতে পারি, কিন্তু আমরা পড়াটা আমরা গেলে পরে আমরা শুনতেও পারি, নাও শুনতে পারি। যেহেতু যে প্রজেক্ট ক্ষেত্রে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি, কারণ আমরাও মানুষ, সবাই মানুষ। আমাদেরও কিছু লিমিটেশন আছে, তো যখন কিন্তু তারপরে কি করলেন, আরেকজনে বললেন যে তো উনি বলছে সঙ্গে সঙ্গে সবকিছু আছে। আমারও বিবেকে কিছু কিছু ক্ষেত্রে সবার কিছু একটা লিমিটেশন থাকে, তো আমরাও চাকরি করি, আমরাও সবকিছু মেনটেন করে চলতে পারি, আমরাও মেনটেন করে। যেহেতু আমি সার্ভিস প্রোভাইডার, আপনি আমার কাছেই আসবেন, আমি কার কাছে যাবো? না, এটা আমি রিকোয়েস্ট করছি, সেটা দায়িত্ব আমার 100% আমার, যেহেতু আপনি কনজিউমার। আমার নিচে নিচে আমরা সিপিআইএম জয়নগর মেলার মাঠ লোকাল কমিটি এবং রাজনগর লোকাল কমিটির যৌথ উদ্যোগে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্টের ডিভিশন 1-এর যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ওনার সাথে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি। এই ডেপুটেশনের মূল কারণ আমরা লক্ষ্য করছি যে জয়নগর এলাকায় গত বেশ কিছুদিন যাবৎ টাইফয়েড এবং জন্ডিসের মারাত্মক প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে এই ধরনের রোগ ছড়িয়ে পড়ার মূল যে কারণ, স্মার্ট সিটির অপরিকল্পিত কাজের নামে ড্রেন, রাস্তা ইত্যাদি কাটা হচ্ছে। এতে করে জলের যে পাইপ লাইনগুলি আছে এগুলি লিক করে তাতে নোংরা জল ঢুকছে এবং এই জল সাধারণ মানুষের বাড়িঘরে পৌঁছাচ্ছে, সেটা পান করার পর অসুস্থ হয়ে পড়ছে এবং জয়নগর এলাকায় সার্বিকভাবে জনস্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমরা যখন ডিডব্লিউএস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম, উনিও আমাদের সঙ্গে সহমত হয়েছেন যে স্মার্ট সিটির কাজ অপরিকল্পিতভাবে করার ফলে এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ের অভাবের কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এতে করে জনজীবন যেভাবে বিপর্যস্ত হচ্ছে তার প্রতিবাদ আমরা জানিয়েছি। আমরা দাবি করেছি যে পানীয় জলের মতো বিষয়, এই নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা চলে না, সেই জায়গাতে এটা হয়েছে। এবং আমাদের দাবি হচ্ছে, আমাদের পার্টির তরফ থেকে আমরা দাবি করেছি অনতিবিলম্বে শতভাগ পরিশোধিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা এবং জয়নগর এলাকায় আজকে যে অবস্থা তাতে এই এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তাদের রক্ত পরীক্ষা থেকে শুরু করে তাদের সামগ্রিক স্বাস্থ্যের বিষয়টিকে স্বাস্থ্য দপ্তরের নজর দেওয়া উচিত, স্বাস্থ্য শিবির করা উচিত, সচেতনতা তৈরি করার জন্য পরিকল্পিত উদ্যোগ নেওয়া উচিত। সেই দাবি নিয়েও আমাদের পার্টির বৃহত্তর জয়নগর এলাকায় যে দুটি লোকাল কমিটি কাজ করে
জয়নগর মেলার মাঠ এবং রাজনগর লোকাল কমিটি চিফ মেডিকেল অফিসার ওয়েস্ট ওনার নিকটেও কিছুক্ষণ পরে ডেপুটেশনে মিলিত হবে। আমরা আগামী দিনে স্মার্ট সিটির প্রকল্পের সাথে যুক্ত যারা রয়েছেন আধিকারিক তাদের সঙ্গেও আমরা ডেপুটেশন সংগঠিত করব। সর্বোপরি আমরা উদ্বিগ্ন জয়নগর এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে এবং এর জন্য সরকারের অপদার্থতা দায়ী, পুর নিগমের অপদার্থতা দায়ী। আমরা এর নিরসন চাই। স্মার্ট সিটির কাজ আরও বেশি পরিকল্পিতভাবে হওয়া উচিত এবং তার মধ্যে যে সমন্বয় তৈরি করা সেটা হচ্ছে না। সেই সমন্বয় তৈরি করে যাতে সমস্ত দপ্তর একত্রিতভাবে কাজ করে সেই দাবি আমাদের পার্টির তরফ থেকে আমরা রাখছি। স্মার্ট সিটি নাম তো আনস্মার্ট সমস্ত কাজ সম্ভব এদের কিন্তু বাধ্যই তৈরি হয়ে গেছে। তো ভোটে করতে পারি কিন্তু আমরা গেলে পরে ওরা শুনতেও পারি নাও শুনতে পারি। যেহেতু যে প্রজেক্ট আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি, কারণ আমরাও মানুষ, সবাই মানুষ। আমাদেরও কিছু লিমিটেশন আছে। তো যখন কিন্তু তারপরে কি করলেন, আরেকজনে বললেন যে এটা করবো, তো উনি বলছে সঙ্গে সঙ্গে সব কিছু আছে। আমারও যদি কিছু কিছু ক্ষেত্রে সবার কিছু একটা লিমিটেশন থাকে। তো আমরাও চাকরি করি, আমরাও সবকিছু মেনটেন করে চলতে পারি। আমরাও মেনটেন করে, যেহেতু আমি সার্ভিস প্রোভাইডার, আপনি আমার কাছেই আসবেন, আমি কার কাছে যাবো? না, এটা আমি রিকোয়েস্ট করছি, সেটা দায়িত্ব আমার 100% আমার, যেহেতু আপনি কনজিউমার আমার। নিচে বল নিচে। আমরা সিপিআইএম জয়নগর মেলার মাঠ লোকাল কমিটি এবং রাজনগর লোকাল কমিটির যৌথ উদ্যোগে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্টের ডিভিশন 1-এর যিনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওনার সাথে প্রতিনিধিমূলক ডেপুটেশনে মিলিত হয়েছি। এই ডেপুটেশনের মূল কারণ আমরা লক্ষ্য করছি যে জয়নগর এলাকায় গত বেশ কিছুদিন যাবৎ টাইফয়েড এবং জন্ডিসের মারাত্মক প্রকোপ বৃদ্ধি পেয়েছে। এই ক্ষেত্রে এই ধরনের রোগ ছড়িয়ে পড়ার মূল যে কারণ, স্মার্ট সিটির অপরিকল্পিত কাজের নামে ড্রেন, রাস্তা ইত্যাদি কাটা হচ্ছে। এতে করে জলের যে পাইপ লাইনগুলি আছে এগুলি লিক করে তাতে নোংরা জল ঢুকছে এবং এই জল সাধারণ মানুষের বাড়িঘরে পৌঁছাচ্ছে। সেটা পান করার পর অসুস্থ হয়ে পড়ছেন এবং জয়নগর এলাকায় সার্বিকভাবে জনস্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজকে আমরা যখন ডিডব্লিউএস ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম, উনিও আমাদের সঙ্গে সহমত হয়েছেন যে স্মার্ট সিটির কাজ অপরিকল্পিতভাবে করার ফলে এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয়ের অভাবের কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং এতে করে জনজীবন যেভাবে বিপর্যস্ত হচ্ছে তার প্রতিবাদ আমরা জানিয়েছি। আমরা দাবি করেছি যে পানীয় জলের মতো বিষয় এই নিয়ে কোনো ধরনের
কম্প্রোমাইজ করা চলে না, সেই জায়গাতে এটা হয়েছে। এবং আমাদের দাবি হচ্ছে, আমাদের পার্টির তরফ থেকে আমরা দাবি করেছি অনতিবিলম্বে শতভাগ পরিশোধিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করা। এবং জয়নগর এলাকায় আজকে যে অবস্থা, তাতে এই এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তাদের রক্ত পরীক্ষা থেকে শুরু করে তাদের সামগ্রিক স্বাস্থ্যের বিষয়টিকে স্বাস্থ্য দপ্তরের নজর দেওয়া উচিত, স্বাস্থ্য শিবির করা উচিত, সচেতনতা তৈরি করার জন্য পরিকল্পিত উদ্যোগ নেওয়া উচিত। সেই দাবি নিয়েও আমাদের পার্টির বৃহত্তর জয়নগর এলাকায় যে দুটি লোকাল কমিটি কাজ করে, জয়নগর মেলার মাঠ এবং রাজনগর লোকাল কমিটি, চিফ মেডিকেল অফিসার ওয়েস্ট, ওনার নিকটেও কিছুক্ষণ পরে ডেপুটেশনে মিলিত হবে। আমরা আগামী দিনে স্মার্ট সিটির প্রকল্পের সাথে যুক্ত যারা রয়েছেন আধিকারিক, তাদের সঙ্গেও আমরা ডেপুটেশন সংগঠিত করব। সর্বোপরি আমরা উদ্বিগ্ন জয়নগর এলাকার মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে, এবং এর জন্য সরকারের অপদার্থতা দায়ী, পুর নিগমের অপদার্থতা দায়ী। আমরা এর নিরসন চাই। স্মার্ট সিটির কাজ আরও বেশি পরিকল্পিতভাবে হওয়া উচিত, এবং তার মধ্যে যে সমন্বয় তৈরি করা সেটা হচ্ছে না। সেই সমন্বয় তৈরি করে যাতে সমস্ত দপ্তর একত্রিতভাবে কাজ করে, সেই দাবি আমাদের পার্টির তরফ থেকে আমরা রাখছি। স্মার্ট সিটি নামে তো আনস্মার্ট সমস্ত কাজ সম্ভব, এদের প্রতি বাধ্যই তৈরি হয়। তো ভোটটা করতে পারি, কিন্তু আমরা গেলে পরে ওরা শুনতেও পারি, নাও শুনতে পারি। যেহেতু যে প্রজেক্ট আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি, কারণ আমরাও মানুষ, সবাই মানুষ। আমি